যা দৃশ্যমান তা বিশ্বাস করা অর্থহীন, কারণ মানুষের দৃষ্টি বিশ্বাসের জালে আবদ্ধ। দৃশ্যমান তো অনেক কিছুই। সেই মেয়েটির ছেঁড়া জামা দৃশ্যমান, সেই মায়ের আর্তনাদের দৃশ্য দৃশ্যমান, যার পেটের কন্যা ভ্রূণ হত্যা করানো হলো। দৃশ্যমান সেই বাবার হতাশা, যার প্রাপ্তবয়স্ক ছেলেটি এখনো বেকার। দৃশ্যমান সেই পরিবারের কান্না, যাদের বাড়ির শিশুকে সাপের কামড়ের সমাধানের জন্য ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানো হলো। দৃশ্যমান সেই মেয়েটির মানসিক অসুস্থতা, যাকে চিকিৎসার বদলে গায়ে ভূত চেপেছে বলে লাঠি দিয়ে বেধড়ক মারা হলো। দৃশ্যমান আমার এই পঙ্গু দেহ ও মানসিক অবস্থা, যে এসব কিছু মিথ্যে জেনেও অবশ হয়ে থাকে, প্রতিবাদ করতে পারে না। কিন্তু শুধু কি আমার, তোমারও তো। দৃশ্যমান তো সেই মুসলমান ছেলেটার প্রেম সেই হিন্দু মেয়েটির প্রতিও। কিন্তু ধর্মের বিশ্বাস নাকি এটা ধর্মান্ধতা, যার জন্য একটা ভালোবাসার মৃত্যু হলো। কেউ কি প্রমাণ করতে পারবে না নরেনের মতো যে ওখানে ভূত নেই, ভূত আমাদের মনে? আমাদের শিক্ষা কি পুঁথিতেই শুরু আর পুঁথিতেই শেষ? খাতাতে অঙ্ক প্রমাণ করি কি আমাদের কাজ শেষ? আমরা কি যাচাই করে দেখব না যে কোন বিশ্বাসে মানুষ মারা পড়ছে, ধ্বংস হচ্ছে শান্তি? বিশ্বাস আমাদের মনে জোর দেয়, একটা আশ্রয় দেয়, কিন্তু সেই বিশ্বাস যখন দর্প বাড়িয়ে দেয় তখন শুরু হয় দাঙ্গা। মানুষে মানুষে বিশ্বাস, ভগবানে বিশ্বাস, অন্ধবিশ্বাসে বিশ্বাস, ধর্মে বিশ্বাস। বিশ্বাস সেখানে যেখানে নাকি মেয়েদের 2 ইঞ্চি খোলা অঙ্গ দেখলেই ছেলেরা তো হুঁশ হারাবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তা হোক, নিজের ধর্মকে মানার পাশাপাশি আমার মুসলিম, শিখ, খ্রিস্টান ইত্যাদি ভাই বোনদের ধর্মকেও সম্মান দিই। ভগবানে বিশ্বাস রাখি বা কোনো এমন শক্তির ওপর যা ভালো থাকার রসদ যোগাবে, যেখানে একা থাকলেও মনে হবে যে কেউ আছে যিনি আমাদের ভালো চান। মানুষের কাছ থেকে ছোবল খেলে নিজেকে আরও বেশি বিশ্বাসযোগ্য করতে হবে। অন্ধবিশ্বাসকে না হয় শিক্ষায় বা প্রচারে কাটিয়ে দেব।